নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই তো দেখা যাচ্ছে যে আগুন লেগে গেছে, তাই সুধা তেজকে উঠাচ্ছে। তেজ উঠে নিয়ে বলছে সুধা কিচ্ছু হবে না। এই বলে তেজ পাশেই জগে জল রাখা ছিল, সেই জল দিয়ে আগুনটা নিভিয়ে দেয়। প্রচুর ধোঁয়া ধোঁয়া হয়ে যায় ঘর। সেই সময় ছুটে আসে চুমকি আর তার পারুল কাকি। বলছে কি হয়েছে কি হয়েছে, তখন বলছে যে আগুন লেগে গেছে। বলে আগুন কি করে লাগলো? তখন সুধা বলছে কি জানি বুঝতে পারছি না। তো চুমকিরা বলছে আগুন কি করে লাগলো? চুমকি বলছে কালকে রাত্রে তুমি আগুন লাগিয়েছিলে, তো সেখান থেকে অসাবধানতার কারণে লেগেই পড়েনি তো? তো সুধা বলছে যে সুধা তখন নিচে কিছু একটা দেখতে পায়, যে এটা কি। মানে তেজ তুলে দেখছে যে তেজ আর সুধার বিয়ের ছবিগুলো, সব মানে আগের বিয়ের ছবিগুলো। তো সুধা বলছে এটা তো আমাদের বিয়ের ছবি। তো সুধা বলছে যদি অসাবধানতার কারণে আগুন লেগে থাকে তাহলে এই ছবিগুলো এখানে কোথা থেকে এলো? এখানে কেউ আসেনি তো? এমনটা সন্দেহ করছে। তো বলছে কিংসুক কাউকে পাঠায়নি তো? তখন তেজ বলছে চিন্তা করো না, দেখছি যদি ও করেও থাকে তাহলে ও আমাদের কোনো কিছু বিগড়াতে পারবে না। এতদিন বিগড়াতে পারেনি, এখনো বিগড়াতে পারবে না, তাই বলছে। পারুল কাকি বলছে আমার এই খাটালের ঘরে কিন্তু কেউ ঢোকে না, আর আশেপাশেও তো কাউকে দেখছি না, এরমভাবে বলছে। যাই হোক, কথাবার্তা শেষ করার পর এবার দেখা যাচ্ছে যে পরের দিন সকাল হতেই সুধা তেজকে নিয়ে গেছে সেই স্কুলের বাইরে, বোর্ডিং স্কুলের বাইরে যেখানে তরি আছে। তেজ বলছে এটা তুমি আমাকে, মানে আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? সুধা বলছে বলবো, তার আগে তোমাকে আপনি থেকে তুমিতে আসতে হবে একদিন। তখন তেজ বলছে আর কি যে আসলে এতদিনের অভ্যেস তো। তো পাশে চুমকিও দাঁড়িয়ে আছে শুনছে। তো সুধা বলছে একদিন তুমি আমাকে আপনি থেকে তুমিতে আনিয়েছিলে, তাই আজকে তোমাকেও আপনি থেকে তুমিতে আসতে হবে। তেজ বলছে বেশ ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তাহলে তুমি আমাকে বলো যে এখানে তুমি আমাকে কেন নিয়ে এলে? তখন সুধা বলছে এখানে আমাদের মেয়ে আছে এই বোর্ডিং স্কুলে। এই ঠাম্মি মানে ওকে এখানে এই বোর্ডিংয়ে রেখে গেছে, আর বলেছে যে যতদিনে আমি কিংশুককে বিয়ে না করছি, আমার একটা পরিবার না হচ্ছে, আমি তরিকে এখান থেকে নিতে পারবো না। তো তখন তেজ বলছে তার মানে আমার পরিবার আহ ভালোই তোমার উপরে চাপ সৃষ্টি করেছে। সুধা বলছে সেটা পুরোপুরি দোষ দিতে পারবো কিনা আমি জানি না, কারণ ওই কিংশুক লাহিড়ী পুরো পরিবারকে ব্ল্যাকমেল করেছে, আর সেই কারণে ওরা এটা করতে বাধ্য হয়েছে। চুমকি বলছে এবার যে ম্যাডাম, এবার ওই কিংশুক লাহিড়ীকে না এইসব চক্রান্ত করা শাস্তি পেতে হবে। সেদিন বিজ্জুর গুলিতেও মরেনি তো কি হয়েছে? এবার আমি ওকে মারবো আমার নিজে হাতে। তখন সুধা বলছে না চুমকি, কিংশুক লাহিড়ী শাস্তি পাবে, আইন ওকে শাস্তি দেবে, ভগবান ওকে শাস্তি দেবে। সুধা বলছে যাকগে এখন এসব কথা থাক, আগে যেই কাজটা করতে এসেছি সেটা করি। এর আগে আমার মেয়েকে আমার কাছে দেওয়া হয়নি ফিরিয়ে, কিন্তু আজকে আমি ওর বাবাকে সঙ্গে নিয়ে এসেছি, তাই আমার মেয়েকে আমি এখান থেকে আজকে নিয়ে যাবই। এই বলে ঢুকেছে ভেতরে। তখন গার্ড আটকাচ্ছে, কি ব্যাপার আপনারা এখানে কি করছেন? সুধা গার্ডকে বলছে, মানে গার্ড বলছে আজকে কিন্তু কোনো ঝামেলা করবেন না। বলে না আজকে আমি ঝামেলা করতে আসিনি, যান প্রিন্সিপালকে গিয়ে বলুন যে তরির বাবা মা দুজনে ওকে নিতে এসেছে। তেজ বলছে আমাদের মেয়ে আর বোর্ডিং স্কুলে থাকবে না, তাই বলছে। তো গার্ড বলছে ঠিক আছে দেখছি। এবার সুধা বলছে জানো তো, এবার সবকিছু ঠিক হয়ে যাবে। এবার তুমি ফিরে এসেছো, এবার বাড়িতে গিয়ে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। এবার সুধারা তো গল্প করছে যে জানো তো আমার তরিটা না খুব মানে কান্নাকাটি করছিল বাড়ি ফেরার জন্য, যে মা আমাকে এখান থেকে নিয়ে চলো নিয়ে চলো, কিন্তু আমি পারিনি, আজকে নিয়ে যাব। দেখছে গার্ড এখনো রেজিস্টার দেখে যাচ্ছে। বলে কি ব্যাপার আপনি এখনো খবর দিলেন না? তেজ বলছে আপনি না পারলে আমরাই যাচ্ছি। বলে না সেটা আর গিয়ে কোনো লাভ নেই। সুধা বলছে কেন? দেখুন আজকে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে যাবো, আর কোনো কথা শুনবো না। বলছে আপনার মেয়েকে আমরা এখানে আটকে রাখিনি, আপনার মেয়েকে তো নিয়ে চলে গেছে ওর বাবা অনেক আগেই। বলে কি বলছেন ওর বাবা? তখন চুমকি বলছে ওর বাবা তেজ বসু মল্লিক তো এখানেই দাঁড়িয়ে আছে আপনার সামনে, তাহলে কে নিয়ে গেল? বলে দেখুন আমি তো এক্ষুনি ডিউটি জয়েন করলাম, আমি বলতে পারবো না, কিন্তু এখানে লেখা আছে ওর পরিবার, ওর বাবা এসে ওকে নিয়ে চলে গেছে। তখন সুধা চিন্তা করলে চুমকি বলছে এক কাজ করুন ম্যাডাম, আপনি নিচের বাড়ি যান, বাড়ি গিয়ে বরঞ্চ আগে ওদেরকে জিজ্ঞাসা করুন, আমার মনে হয় ওরাই নিয়ে গেছে। আপনি গিয়েই মনে হয় তরিকে দেখতে পাবেন। আর বলছে যে ম্যাডাম একটা অনুরোধ থাকবে যে এখনই বীর্যুর সত্যিটা ওই বাড়িতে বলবেন না। সুধা বলছে দেখো, মানে বলছে যতক্ষণ কিংশুক লাহিড়ী শাস্তি না পায়। তো সুধা বলছে কিংশুক লাহিড়ী তো শাস্তি পাবেই, কিন্তু তা বলে ওর বাড়িতে যারা ওর জন্য অপেক্ষা করে আছে তাদেরকে আমি এই খুশির খবর থেকে বঞ্চিত রাখতে পারবো না, ওর সত্যিটা আমাকে বলতেই হবে, তাই বলছে। তো সুধা বলছে চলো এবার বসু মল্লিক বাড়িতে ফিরে যাই। তো সুধারা সবাই ফিরে আসে। তো বসু মল্লিক বাড়িতে এবার তেজকে বলছে চলো 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 ভেতরে চলো তাড়াতাড়ি। তারপরে বলে আচ্ছা দাঁড়াও, তোমরা এখানেই দাঁড়াও, আমি গিয়ে আগে ভেতরে খুশির খবরটা দিই, তারপরে তোমাদেরকে নিয়ে যাব। দেখবে খুশির খবরটা শুনে ঠাম্মি সবার আগে বরণ ডালা নিয়ে ছুটে আসবে, আর ওদিকে দিদি রেশমি মেচকে এরা তো কাঁদতেই শুরু করে দেবে। সবার আগে কে ছুটে আসবে জানো? সমুদ্র। ও তো পুরো ওর দাদার ন্যাওটা, তাই বলছে। আর ঝিনুক ঝিনুক তো ওর জামাইবাবুরই ফ্যান। তখন তেজ বলছে এতটা ভালোবাসে সবাই আমাকে? সুধা বলছে হ্যাঁ। সুধা বলছে বারে ভালো তো বাসবেই, মানে তুমি তো এই পরিবারের সবার চোখের মণি, তাই বলছে।
জানো তো দিদি প্রত্যেকদিন তোমার জন্য চোখের জল ফেলেছে, মা তো প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পুজো দিয়েছে, বাড়ির সবাই তোমার জন্য খুব চিন্তা করেছে, তোমাকে খুব মনে করেছে। চুমকি বলছে আমি তো কটা দিন হলো এই বাড়িতে থেকেছি, আমি দেখেছি প্রত্যেকের সকাল শুরু হয় তোর নাম নিয়ে, আর মানে ঘুমোতেও যাই রাত্রে তোর নাম নিয়ে, তোর জন্য প্রার্থনা করেই। সুধা বলছে জানো তো তোরই ওর বাবাকে, মানে মেয়েটা পড়াশোনায় এত ভালো কিন্তু ওর বাবাকে ছাড়া আজ অব্দি ওর একটা অঙ্ক মেলেনি। ও বাবার জন্য অপেক্ষা করে আছে, কারো কাছে পড়তেও বাসেনি, ও শুধু বাবার কাছেই পড়বে। তেজ বলছে আজকে প্রথমবার তোমাকে এতটা খুশি দেখলাম। বলে খুশি তো হবই, আজকে শুধু আমি না, পুরো বসু মল্লিক পরিবারটা আজকে হই হই করবে, আনন্দে মেতে উঠবে। এবার সুধা যখন যাচ্ছে, সুধার হাত ধরে তেজ বলছে, সুধা বলছে কি হয়েছে? বলছে আমার খুব ভয় করছে, আসলে আনন্দ তো হচ্ছে কিন্তু আমি তো কাউকে চিনি না। তখন বলছে চিন্তা করো না, আমি আস্তে আস্তে তোমাকে সবাইকে চিনিয়ে দেবো। এই বলে সুধা ঘরের ভেতর গেছে আর সবাইকে ডাকছে আনন্দে, সবাই একজোট হয়েছে, বলছে আমি তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি। এবার সুধা সবাইকে বলছে, জনে জনে গিয়ে ঠাম্মিকে বলছে, ঠাম্মি তোমার দাদুভাই ফিরে এসেছে, তেজ দাদুভাই ফিরে এসেছে। জোসনাকে গিয়ে বলছে তোমার ভাই ফিরে এসেছে, দিদি তোমার ভাই ফিরে এসেছে। ঝিনুকে বলছে তো জামাইবাবু ফিরে এসেছে। মেজকাকেও বলছে, সবাইকে জনে জনে গিয়ে বলছে। কিন্তু দেখা যাচ্ছে সবাই মুখটা রাগ রাগ করে আছে, একদম যেন সুধাকে সহ্য করতে পারছে না, এরকম ব্যাপার। ঝিনুকেরও মনটা খারাপ, মানে কি হয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। বলছে যে আমি শুনলাম যে আপনারা নাকি তরিকে বাড়িতে নিয়ে এসেছেন, কই তরি কোথায়? তরি তরি বলে ডাকছে। বলছে আমি তেজকে সবার আগে তেজের কাছে তরিকেই নিয়ে যাব, আমাদের মেয়েকেই নিয়ে যাব। আমি তেজকে ফিরিয়ে এনেছি, হ্যাঁ আমি তেজকে ফিরিয়ে এনেছি, সত্যি বলছি। তো তরি তাকে বলছে যাও বরণ ডালা নিয়ে এসো, ঠাম্মিতে সবার আগে বরণ করে তুলবে তার তেজ দাদু ভাইকে, যাও। কেউ কিন্তু কোনো কথা শুনছে না। বলে কি হলো, কেউ শুনছো না কেন? সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, আচ্ছা ঠিক আছে তুমি জোগাড় করো, আমি ততক্ষণ তরিকে নিয়ে আসি, এরকম বলছে। তখন দেখা যাচ্ছে ঠাম্মি হঠাৎ করে একটা চর কষে মারে সুধাকে। সুধা তো অবাক হয়ে যায়, সবাই অবাক হয়ে যায়। তো সুধা বলছে আপনি আমাকে মারলেন ঠাম্মি? তখন বলছে হ্যাঁ, তুমি যে পাপ করেছো তার জন্য তোমাকে আমি ঠিক শাস্তি দিয়েছি। রেশমি বলছে তুমি তো দাদাভাইকে খুব ভালোবাসো নাকি বলতে, তাহলে তুমি এই ব্লান্ডারটা কি করে করতে পারলে? জ্যোৎস্না বলছে তুমি এত বড় একটা খারাপ কাজ করবে আমি তো ভাবতেও পারিনি, মানে এভাবে উল্টোপাল্টা বলছে। আশুতোষের মা বলছে এত বড়লোক বাড়ির বউ হয়ে কিনা শেষে ড্রাইভারের সঙ্গে লাভলাবারটা করছো, ছি, এরকম উল্টোপাল্টা বলছে। সুধা বলছে আপনারা সবাই কি সব কথা বলে যাচ্ছেন? আমি তো বলছি যে ওই বীরজুই তেজ, আমি তেজকে বাড়িতে নিয়ে এসেছি, কেন আপনারা শুনছেন না? আর আপনারা খুশি বা হচ্ছেন না কেন? সুধা বলছে আপনি আমাকে যত খুশি মারুন, কিন্তু আমার অপরাধটা কোথায়? আপনারা কেউ কেন বিশ্বাস করছে না আমি তেজকে সঙ্গে করে নিয়ে এসেছি? ঠাম্মি বলছে একটা বারও যদি তুমি এই খারাপ কথাটা বলেছো, ওই বীরজু ড্রাইভারের সাথে যদি আমার তেজ দাদু ভাইয়ের তুলনা করেছো, খুব খারাপ হয়ে যাবে। সুধা বলছে হে ভগবান, এই দেখুন আমি মাথায় যে সিঁদুরটা পরে আছি, তেজের নামে সিঁদুর। আপনার মনে হয় যে আমি তেজকে ছাড়া অন্য কোনো নামে সিঁদুর পরবো? আর এটা ভগবানও চান না, তাই তো ওই কিংশুক লাইরির সাথে আমার বিয়েটাও ভেস্তে দিয়েছেন। তখন জ্যোৎস্না বলছে ভগবান ভেস্তে দেয়নি, ওই বীরজু ড্রাইভার ভেস্তে দিয়েছে। সুধা বলছে আমি বুঝতে পারছি যে ওই বীরজুর ছদ্মবেশটা আছে বলে তোমরা চিনতে পারছো না, দাঁড়াও আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ছদ্মবেশটা সরিয়ে যখন দেখবে তোমাদের তেজ দাদু ভাই তখন বুঝতে পারবে। এই বলে সুধা যখন যাচ্ছে তখন মাম্মাম বলে ডেকে ওঠে ওর মেয়ে। সুধা তো মাম্মাম ডাকটা শুনে থেমে যায়, দেখছে যে একটা মানুষ তাকে কোলে করে নিয়ে আসছে। সুধা অবাক, কে এসে? যখন সামনে এসে দাঁড়ায় সুধা একেবারে অবাক, দেখছে তেজ কোলে করে নিয়ে আসছে। সুধা বলছে তেজ? তেজ বলছে হ্যাঁ সুধা, আমি। তো সুধা তো অবাক হয়ে তাকিয়ে আছে, বলছে খুব মিস করেছি সুধা, আমি তোমাকে খুব মিস করেছি। সুধার গালে হাত দিচ্ছে। তো সুধার না এই টাচটা অন্যরকম লাগছে। তো বলছে যে খুব মিস করেছি, বিশেষ করে এই কটা মাস যে আমি কি করে কাটিয়েছি, শুধু ভয় ভয় কাটিয়েছি। আমি তো ভাবছিলাম যে আমি আমার পরিবার, মেয়ে, তোমাকে কখনো আর দেখতেই পাবো না, এর ভয়ে বলছে। সুধাকে আবার জড়িয়ে ধরছে। তো সুধা তো কিছু বুঝতে পারছে না, আবারও বলছে তেজ? বলে হ্যাঁ সুধা, আমি জানি সবকিছু তোমার জন্যই হয়েছে, তোমার প্রার্থনার জোরে আমি আজকে বেঁচে ফিরেছি, তোমাদের কাছে ফিরতে পেরেছি, আমি জানি সবকিছু তোমার জন্যই হচ্ছে। সুধা কিন্তু অবাক। সুধার হাত ধরে বলছে ফাইনালি আই এম ব্যাক সুধা, আমি আমার পরিবারের সঙ্গে আছি, আমার মা ঠাম্মি দিদি মেয়ে স্ত্রী সবার সঙ্গে আছি। সুধা বলছে যে সুধা তখন হাতটা সরিয়ে নেয়, না না বলছে, দূরে সরে যায়। সুধা তখন মনে মনে বলছে এই যদি তেজ হয় তাহলে বীরজুকে। সবটা কেমন যেন আমার গুলিয়ে যাচ্ছে। তো পরের দিন আমরা দেখতে পাবো যে দুটো তেজ মুখোমুখি হয়ে কথা বলছে, মাঝখানে সুধা। তো যে বাড়িতে তেজ সেজে আছে, একটা না একটা কিছুতে তো তার সত্যিটা সামনে আসবেই। তো দেখতে পাবো আমরা আগামীকালকে রিভিউ, তো অপেক্ষায় থাকবে সবাই। আজকে রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।